Sete bagulho tem que ser assim. Sete bagulho, sete bagulho, sete bagulho, sete bagulho, sete bagulho, sete bagulho, sete bagulho. Nightmares where everything fade to black. I tell my girl, hold up, I'll be right back. Steady smoking that and then I make a dope track. Ain't no way, stay. She ain't look, I tell my girl, right. Steady spin, I'm no. Ain't no way, stay. She ain't look, I tell my girl, right. Steady spin, I'm no. গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম পাহাড়ি ইকো রিসর্ট, স্বপ্ননীর পাহাড়ি ইকো রিসর্ট, অযোধ্যা, পুরুলিয়া। তো আমি এখন দাঁড়িয়েছি ক্যাম্পাসে, রিসর্ট ক্যাম্পাসে। আর ঘড়িতে সময় আপডেট এখন 7:15-20 বাজে। আজকে আমাদের লাস্ট ডে অফ সাইট সিন, এটাকে থার্ড ডে অফ সাইট সিনও বলা চলে। কালকে আমরা বেরিয়ে যাব, আগামীকাল। তো এই আমাদের গাড়ি রেডি হয়ে রয়েছে, এই আমাদের রিসর্ট ক্যাম্পাসটা তোমরা দেখে নাও। অলরেডি আমি তোমাদেরকে অন্য ভিডিওতে দেখিয়েছি, তাও আরেকবার দেখিয়ে দিচ্ছি একটা 360 ভিউ নিয়ে। তো এদিকে একটা পাহাড়ের টিলা রয়েছে। তো সকালবেলা শিশিরে মোড়া এই ঘাসের একটা গ্রাউন্ড মতো, খুব সুন্দর লাগছে এখানে হেঁটে বেড়াতে। তো আমরা অনেক সকাল সকাল উঠে পড়েছিলাম, কিন্তু সানরাইজ আমরা আজকে দেখতে পারিনি। তার কারণ হচ্ছিল আকাশ মেঘলা রয়েছে, সেই কারণে সানরাইজটা সেভাবে দেখতে পারিনি। যে আমরা আজকে কি প্ল্যানে আছি, আজকে আমরা পুরুলিয়া অযোধ্যা সার্কিটের মধ্যে সবচেয়ে উঁচু যে শৃঙ্গ, সেটা হচ্ছে চেমটা বুরু। চেমটা কথার অর্থ হলো চ্যাপ্টা, আর বুরু কথার অর্থ এখানে কিন্তু পাহাড়। তো চেমটা বুরু পাহাড়ে আজকে আমরা ট্রেকিং করব। আমি ইন অ্যাডভান্স আমি একজন গাইডের সাথে কথা বলে রেখেছিলাম, তার নাম রতন মাহাতো। আমি কন্ট্যাক্ট ডিটেলস তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো, দেখো স্ক্রিনেও এখানে মেনশন করে দিচ্ছি। তো উনি এখানে গাইডের কাজ করেন, ভীষণ নলেজেবল একজন পার্সন। আর ওনার সাথেই, ওনার গাইডেন্সেই কিন্তু আমরা আজকে ট্রেকটা করব। উনি বলেছেন 1.5 ঘন্টা সময় লাগে, বাট আমি সেটাকে ভ্লগিং করা এন্ড ছবি তোলা মিলিয়ে 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে চলছি। তাছাড়া আমরা শহুরে মানুষ, একটু বিশ্রাম নিয়ে উঠতে হবে, কিছু হয়তো খাবার খেতে হবে মানে উঠতে। তো সেইগুলো সব মিলিয়ে সময় একটু বেশি লাগবে বলে আমার মনে হচ্ছে। আর তাছাড়া পাহাড়ে ওঠার পরে তো ধুম করে নেমে যাওয়া যায় না, খুব সুন্দর দেখতে লাগবে আশা করছি ভিউ গুলো। তো ছবি আশা করি অনেক তুলবো, সেখানেও সময় যাবে। তো কি হবে না হবে, কিভাবে হচ্ছে, আমরা কিরকম এনজয় করছি, সমস্ত কিছু কিন্তু তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করব। তো এই ভিডিওটা আলাদা করে একটা এপিসোড হয়ে আসছে তোমাদের সামনে, চেমটা বুরু পাহাড়ের ট্রেকিং অযোধ্যা সার্কিটে পুরুলিয়াতে এসে। তো তোমরা কিন্তু ভিডিওটা পুরোটা দেখো, অনেক ইনফরমেশন পাবে। তোমরাও যদি এখানে এসে চেমটা বুরু ট্রেকিং করতে চাও, তাহলে তোমরা কিভাবে করবে, কোথা থেকে শুরু করবে, কতক্ষণ সময় লাগে, কিরকম এক্সপিরিয়েন্স হয়, সমস্ত কিছু তোমরা কিন্তু এখানে জানতে পারবে। আর আমি আর আমার ভাই আছি ময়ূর, আমরা রিসর্ট থেকে এই গাড়ি করে কিন্তু এখন যাচ্ছি যাযাহাতু। চেমটা বুরু দুটো জায়গা থেকে ট্রেকিং শুরু করা যায় চেমটা বুরুর জন্য, একটা হচ্ছে যাযাহাতু থেকে, আর একটা হচ্ছে পারডি লেক থেকে বা পারডি ড্যাম থেকে। এটা আমি জানি, মানে যত সামান্য তথ্য তোমাদের নলেজের জন্য আমি শেয়ার করে দিলাম। এবারে দেখি কিরকম কি এক্সপিরিয়েন্স হয়। গাইড দাদা যিনি আছেন রতন মাহাতো, উনি যাযাহাতুতে কোনো এক জায়গায় থাকেন। তো উনি আমাদেরকে লোকেশন বলে দেবেন রাস্তায়, আগে যাযাহাতু আমরা পৌঁছই,
তারপরে ওনার সাথে আমাদের কন্ট্যাক্ট হবে এবং উনি বলে দেবেন যে পার্টিকুলার অমুক জায়গা থেকে ওনাকে আমরা পিক আপ করে নেবো কোন জায়গা থেকে। দেন আমরা কিন্তু একদম পাহাড়ের পাদদেশে গাড়িটাকে পার্ক করে ট্রেকিংটা যেটা আছে স্টার্ট করব। দাঁড়াও। তো বন্ধুরা, ঘড়িতে সময় আপডেট প্রায় 10:30, আর আমরা হোটেল থেকে বেরিয়ে রাস্তা দিয়ে মানে গাড়ি আমরা এনে এখন কিন্তু এখানে দাঁড় করিয়েছি। হ্যাঁ, যাজাহাতু গ্রামের অনেকটা কাছে আছি। আর এখানে প্রথমে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই। দাদা একটু এদিকে আসুন। এই দাদা কিন্তু এখানে পাহাড়ের ট্রেকিং এর জন্য গাইডের কাজ করেন। তো দাদার ব্যাপারে 2-4টে কথা দাদা নিজের মুখেই বলবেন। তো দাদা, আপনার নামটা দিয়ে প্রথমে শুরু করুন। আমার নাম রতন মার। আচ্ছা, আপনি এখানে কোন জায়গায় থাকেন? আমি যাজাহাতু গ্রামে। যাজাহাতু গ্রামে থাকেন। তো আপনি ট্রেকিং এর কাজ করেন, তাই তো? হ্যাঁ। তো যারা এখানে বাইরের থেকে টুরিস্ট আসবে তাদের এই পাহাড়ে ওঠানোর জন্য গাইডের কাজ আপনি করেন? হ্যাঁ স্যার। এখানে পাহাড় বলতে সবচেয়ে উঁচু পাহাড় কোনটা আছে? চেমটাবুরুটা এখন। চেমটাবুরু সবচেয়ে উঁচু পাহাড়। আচ্ছা, হাইট মোটামুটি কিরকম হতে পারে? 712 মিটার। 712 মিটার, মানে 700+ মিটার হাইট আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন দাদার সাহায্য আমরা নিয়েছি, কারণ এটা একটু জংলা এরিয়া, আর আমরা যেহেতু বাইরে থেকে এসেছি, তো পাছে রাস্তা ভুল না হয় আর সময় যাতে অতিরিক্ত না অতিবাহিত হয়, সেই জন্য লোকাল গাইড নিয়ে চলাটাই আমার মনে হয় বেশি উচিত কাজ হবে। আর আরেকটা কথা আমি আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে এসে কিন্তু আপনারা 4 হুইলার অনায়াসে পার্কিং করতে পারবেন। দেখুন, আমরা গাড়ি দাঁড় করিয়ে দিয়েছি। এই হলো পার্কিং জোন। আর এরপরে দেখুন হাঁটা পথটা শুরু হচ্ছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে হাঁটা পথটা শুরু হচ্ছে। আমরা এই পাহাড়ে উঠবো এবার। চলুন দাদা, আমি আছি আর ভাই আছে সাথে। তো আমরা এগিয়ে চললাম, গাড়ি লক করে দিয়েছি। আর বাই দ্য ওয়ে, আপনাদেরকে কিন্তু কিছু শুকনো খাবার সাথে করে অবশ্যই নিয়ে পাহাড়ে উঠতে হবে, তাই তো দাদা? হ্যাঁ। ওপরে তো কোনো দোকানপাট কিছু নেই? না না, কিছু নেই। আচ্ছা, তো এই হলো ব্যাপার। আর আজকে কিন্তু অদ্ভুত ব্যাপার, ডিসেম্বরের 3 না আজকে 4 তারিখ বোধহয় সম্ভবত। হ্যাঁ, আজকে 4। কিন্তু টেম্পারেচার কিন্তু একটু গরমের দিকে আছে, কাজেই সেই বুঝে কিন্তু শীতকালে প্রিপারেশন নিয়ে আসবেন। তবে হ্যাঁ, পাহাড়ের উপরে টেম্পারেচার কমা বাড়ার একটা ব্যাপার আছে, মানে একটু বিকেল বা সন্ধ্যে হলে বেড়ে যায়, আবার ভোরবেলার দিকেও মানে বেশিই থাকে। কিন্তু বেলার দিকে মানে দুপুরবেলা বা 10টার পর থেকে কিন্তু খুব বেশি রকম হিট ফিল হয়। তো আপনারা চেষ্টা করবেন যে হালকা কাপড়ে উপরে ওঠার, কারণ উপরে ওঠার সময় তো পরিশ্রমের জন্য একটু ঘাম হয়, কষ্ট হতে পারে। আর তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, একেবারে ছোট ছোট পায়ে দাদা যেরকম ভাবে গাইড করে দেবেন ওইভাবে আপনারা কিন্তু মানে ধীর স্থির ভাবে ওঠার চেষ্টা করবেন। এবার আমি দেখি আমাদের উঠতে কিরকম সময় লাগে। দাদা তো বলছেন 1.5 থেকে 2 ঘন্টা রাফলি লাগে। তো এটা ডিপেন্ড করে আপনার স্ট্যামিনার উপরে, আপনার প্র্যাকটিসের উপরে, আপনি আগে কোনো ট্রেকিং করেছেন কিনা। এটা মোরাভাষা ড্যাম। আচ্ছা, মোরাভাষা ড্যামের পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে, সেটা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। তো একটু হয়তো লাইটটার জন্য আপনাদের অসুবিধা হবে, কারণ লেন্সের উপরেই পড়েছে। এই হলো মোরাভাষা ড্যাম, ঠিক আছে? আর এইটা হচ্ছে চেমটাবুরু, তার পাশ দিয়ে রাস্তাটা চলে গেছে, এদিক দিয়ে আমরা যাবো। মোটামুটি 1.5-2 ঘন্টা মতো। হ্যাঁ, 1.5-2 ঘন্টার ট্রেকিং আছে উনি বলছেন। কিন্তু আমরা যদি ফটো তুলি তো সেই জন্য আমাদের মাঝে মাঝে দাঁড়িয়ে যেতে হবে। আর দাদা যেহেতু স্থানীয়, তাই ওনার পক্ষে ওঠাটা হয়তো একটু বেশি ইজি আমাদের থেকে। না না, আপনাদের জন্য 1.5-2 ঘন্টা, আমাদের পক্ষে আপনাদের 35 মিনিটে উঠে যাবে। 35 মিনিটে দেখা যাক, যেরকম সময় লাগবে আমি আপনাদেরকে অভিজ্ঞতা অবশ্যই শেয়ার করব। আপনারা আসবেন, আপনারাও। আমি বলবো পুরুলিয়াতে এলে সাইট সিনের জন্য না একটা দিন চেষ্টা করবেন আর্লি মর্নিং এ বেরিয়ে ট্রেকিংটা শুরু করে দেওয়ার, তাহলে বোধহয় এই জিনিসটা একটু বেশি সময় ধরে আপনারা উপভোগ করতে পারবেন। ভালো লাগলে লাইক করবেন, ইনফরমেটিভ কোনো তথ্য যদি মনে হয় খুঁজে পেয়েছেন শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর ইফ ইউ আর ওয়াচিং দ্য ভিডিও ফর দ্য ফার্স্ট টাইম, ডু নট ফরগেট টু হিট দ্য সাবস্ক্রাইব বাটন। চলুন, আপাতত আমরা একটা ছোট্ট ওয়াটার ক্রসিং পার করব। এই যে এই মোরাভাষা লেক,
এই মরাবাসা লেকের সামনে দিয়ে আমরা যাচ্ছি। এখানে অনেক মাছ আছে, 12 কিলো 14 কিলো, অনেকে এখানে এসে মাছ ধরে এই মরাবাসা লেকে। হ্যাঁ, এটাতে কেউ সেরকম মানে 12 কিলো 14 কিলোর মাছ হ্যাঁ এক একটা। হ্যাঁ ধরেছে এখানে কি কাতলা মাছ? কাতলা। আচ্ছা আচ্ছা কাতলা গুলো বিশেষ করে 12-14 কিলো হয়। আচ্ছা, এমনিতে রুই রয়েছে, ওগুলোর ওজন কম হয়। বাহ, দারুণ ব্যাপার। দেখুন, ঘন জঙ্গলের মধ্যে দিয়ে বেশ একটা রোমাঞ্চকর যাত্রা আমাদের শুরু হয়েছে। খুব দারুণ লাগছে কিন্তু এটা। যদিও বর্ষাকালে এলে আমার একটু ভয় করতো বেশি, গাছপালার আধিপত্য বেশি থাকে, সাপেরও বোধহয় একটু ভয় থাকে বেশি নিশ্চয়ই। তো দাদা, এই সময়তে সাপ বা কোনো রকম বড় মাপের পোকামাকড়ের কোনো চিন্তা? না না, পোকামাকড় সেরকম নেই, সাপ টাপ রয়েছে, হ্যাঁ, কিন্তু সেগুলো মানুষের আওয়াজ পেতে পেতে সে সরিয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এমনিতে অনেকগুলো সাপ রয়েছে, কিন্তু বর্ষার সিজন এরকম কিছু নেই যে বর্ষার সময় বেশি হবে, আচ্ছা, গরমের সময় বেশি হবে, এরকম কিছু না। মানে থাকে, কিন্তু ওরা মানুষের শব্দ পেতে পেতে সরিয়ে যায়। আচ্ছা আচ্ছা। বিষধর নয়, বিষধরও আছে আচ্ছা, কিন্তু ওগুলো সরে যায়। মানে সেই হিসাবে রাস্তা বরাবর থাকাই ভালো, হ্যাঁ, গাছপালার মধ্যে না ঢোকাই ভালো। হ্যাঁ হ্যাঁ, এই যে আলটা হুম, মোটামুটি এটা দিয়ে জল না একেবারে ফুল করে জলটা বের হয়। আমরা সাপ টাপ ধরে ফেলে আপনারা হাতে সাপ- ধরে ধরে আচ্ছা। ভরে দিয়েছি। আপনারা ধরেন সাপ? হ্যাঁ, আচ্ছা। আচ্ছা বন্ধুরা, আরেকটা কথা আমি আপনাদেরকে বলে দিই। এখানে আপনারা রতনদার সাথে আসুন আর যার সাথেই আসুন, একটা কথা বলে আমাদের মাথায় রাখতে হবে, আমরা যেহেতু এখানে থাকি না, কাজেই যে দাদা গাইড করে নিয়ে যাবেন, চেষ্টা করবেন যে রাস্তা দিয়ে উনি যাচ্ছেন সেই রাস্তা দিয়েই আপনারা যাবেন। আলাদা করে নিজেরা কোনো রকম বাইপাস না নেওয়াই ভালো, ঠিক আছে? এটা জাস্ট আপনাদের হেল্পের জন্য অ্যাডভান্স বলে রাখলাম। তো দাদা, এই যে সামনে আমরা পাহাড় চূড়াটা দেখছি, ওটা কি? ওটা গরগাবুরু। আচ্ছা, আর গজাবুরু কোন দিকে আছে একটু বলতে পারবেন? এটা গজাবুরু, আর ওদিকে একটা আছে সেটা গরগাবুরু। এটা গজাবুরু? হ্যাঁ। আচ্ছা, এমনিতে আমরা লোকের লোক আসরা বলে জানে। আসরা? হ্যাঁ। আচ্ছা, আসরা পাহাড়। হ্যাঁ। আচ্ছা, বুরু কথার অর্থ পাহাড়, তাই তো? বুরু কথা আছে। আচ্ছা, গজাবুরু কথার অর্থ কি তাহলে? ওটা দেখতে অনেকটা গজা, তো তার জন্য গজা আচ্ছা নাম দেওয়া হয়েছে। আর বুরু মানে ওই যে পাহাড় আমাদের একটা রয়েছে। আচ্ছা, আর যে পাহাড়ে আমরা এখন উঠতে চলেছি চেমটা বুরু, হ্যাঁ, অনেকটা এটা দেখতে চ্যাপ্টা, তো আচ্ছা মাথাটা চ্যাপ্টা বলে। হ্যাঁ, তার জন্য অনেক লোকে মানে আমাদের বুড়ো লোক তো, হ্যাঁ, ওরা যে কোনো যেরকম দেখতে সেরকম একটা নাম দিয়ে দেয়। নাম দিয়ে দেয়। এটা চ্যাপ্টা দেখতে, তার জন্য চেমটা বুরু দিয়ে দিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা বন্ধুরা, একটা কথা আমি আপনাদেরকে বলে দিই। এখানে এলে ট্রেক করার সময়তে এই যে ঘন জঙ্গল মতো জায়গাটা দেখতে পাচ্ছ, দেখাচ্ছি আমি। এই যে রাস্তাটা, এরকম অনেক রাস্তা পাবে যেখানে দুদিকে গাছপালা দিয়ে ঘেরা। এরকম পরিস্থিতি কি হয়, গাছের পাতায় অনেক রকম ইনসেক্ট থাকে, তো চেষ্টা করবে ফুল স্লিভ যদি পরে আসা যায়। ওকে, চলো। মরে পড়ছে, চলো। এগুলো খাওয়া যায়। হ্যাঁ, বলা যায়। হ্যাঁ, কি ফল এগুলো দাদা?
অনেকটা কুল ফুলের মতো লাগে। আচ্ছা, আমি কাঁটা আছে দেখ, গাছটাতে কাঁটা হয় না। দেখি হাতে করে দেখো। আচ্ছা ঠিক আছে। মোটামুটি 50% এসছি, যতদূর দাদা জানালেন। দাদা 50% এসছি তো? হ্যাঁ 50% থেকে পেরিয়ে গেছি, মোটামুটি 50% পেরিয়ে গেছে। আচ্ছা, তো বাকি দেখা যাক। এরপরে দাদার কাছে শুনলাম যে গাছ কমে যাবে কিন্তু পাথরটা দেখা যাবে আর খাড়াই বেশি হবে। চলুন দেখা যাক। কি হবে এটা? জলে দিয়ে দিলে, এখন দিয়ে দিলে কিছুক্ষণ পরে সবুজ হয়ে যাবে। জলটা কি না, ব্যাপারটা কি একটু বলো। মৃত সঞ্জীবনী। মৃত সঞ্জীবনী? হ্যাঁ। কোনটা এটা? হ্যাঁ আচ্ছা, এইটাই পাহাড়ে পাওয়া যায় তো? হ্যাঁ, এগুলো জলে দিয়ে দিলে সবুজ হয়ে যায়। জলে দিয়ে দিয়ে সবুজ হয়ে যায়? হ্যাঁ, এমনিতে জল না এটার পেলে উপকার কি আছে দাদা? উপকার বলতে পারছি না, কিন্তু এগুলো মানে এমনিতে শুকনোর সময় এরকম হয়ে যায়, জল পড়ে গেলে এগুলো সবুজ হয়ে যায়। আচ্ছা আচ্ছা, মানে বেঁচে যায় আবার। আচ্ছা, জল পড়লে প্রাণ পায় আর কি। হ্যাঁ, বড় হয়ে যায় কি জল পড়লে সাইজে? হ্যাঁ একটু বড় হয়। আচ্ছা, এরকম মোড়ানো আছে। আচ্ছা, মুড়িয়ে আছে। আচ্ছা, এইটা খুলে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কপিটা খুলে যাবে। আচ্ছা আচ্ছা। এটা বুড়ি দেখুন খরগোশের বিষটা, এটা বোঝা যাচ্ছে, মনে হচ্ছে যেন হজমলা। না না, হজমলা ছাড়ো, তো বুড়ি। এবারে বন্ধুরা আস্তে আস্তে উঠে যাচ্ছি রাস্তা দিয়ে। খাড়াই আছে, দাদা যেরকম বলেছিল, যেরকম দাদা বলেছিল এক্স্যাক্টলি সেরকম পাচ্ছি। গাছ কমছে আস্তে আস্তে, খাড়াই বাড়ছে। তোমরা কিন্তু সাবধানে আসবে, যেরকমই দাদাদের গাইডেন্স পাবে সেগুলোকে ফলো করে আসবে। চলো দাও। আচ্ছা চলো চলো। চলে আসো।
দাদা কতটা এলাম? আর এই যে একটুকু। আচ্ছা, মানে পার্সেন্টেজে 95? হ্যাঁ 95। 95% এসে গেছি বন্ধুরা, আর একটু উঠলেই হয়ে যাবে, অল্প একটু বাকি আছে। এখানে আর আস্তে কষ্ট হচ্ছে না, কারণ হাওয়াটা ফিল হচ্ছে আর জঙ্গলটা কম আছে, তাই ভিজিবিলিটিও এখানে বেশি আছে। ওকে, তাহলে চেমটাবুরু প্রায় এসে গেছি টপ, আর বেশি দূর বাকি নেই। চলুন আস্তে আস্তে আপনাদেরকে একদম চূড়ায় নিয়ে যাই, আর আমার ক্যামেরার লেন্স থেকে আপনারা দেখবেন চেমটাবুরুর মাথায় ওঠার পরে এই পাহাড়ের ভ্যালিটাকে কিরকম লাগে, চেষ্টা করব দেখানোর। চলুন। তাহলে বন্ধুরা, আমরা এখন কোথায় দাঁড়িয়ে আছি সেটা বললে পরে সত্যি মানে বলার সময়টা আমার নিজের সারা শরীরে যেন শিহরণ বয়ে যাবে। আমি দাঁড়িয়ে আছি পুরুলিয়া জেলার সবচেয়ে উঁচু পর্বত চূড়ায়, যেটা কিনা চেমটাবুরুর যে পিক আছে সেটা অলমোস্ট 712 মিটার। তো এর আগে অনেক জায়গায় আমি ট্রেকিং করেছি, বাট এই যে গ্রিনারিতে ঘেরা যে পাহাড়গুলো, এগুলোতে ট্রেকিং করার একটা আলাদা মজা আছে। গাছপালার দরুন যে সবুজে ঘেরা পাহাড়গুলো থাকে, সেখানে কিন্তু আলাদা একটা মায়াবী পরিস্থিতির সৃষ্টি হয়, যেটা অলরেডি আপনারা ওঠার সময়তে দেখতে পেলেন। আমি আপনাদেরকে দেখিয়েছি মাঝখানে মাঝখানে পাথরের বোল্ডার, তারপরে আবার গাছ, তারপরে আবার বোল্ডার এন্ড সো অন। এই জিনিসগুলো সত্যি ভালো লাগে। তো পুরুলিয়াতে কিন্তু এইরকমই পাহাড় আছে বলে আমরা সবাই জানি, আর এটা কিন্তু অযোধ্যা পাহাড়ের যে রেঞ্জ আছে, আমি একটু আমার ভাইকে বলবো ক্যামেরাটা ডান দিকে হালকা সুইচ করার জন্য। আমি জানি না ক্যামেরাটা এক্সাক্ট ফোকাস নিচ্ছে কিনা, একটু ক্যামেরাটাকে বলবো নিচু করার জন্য ভাইকে, তাহলে দেখানো যাবে নিচের খাইটা একটুখানি আসবে। তো আসলে এতটা উপরে উঠে এসছি, তো সানলাইট একদম অ্যাকচুয়ালি আমাদের মাথার উপরে। ঘড়িতে সময় আপডেট দুপুর 12টা ডট 12টা। তো আপনারা সবাই জানেন দুপুর 12টার সময় সূর্যি মামা মাথার উপরে থাকেন। তো সেই জন্য কি হয়, পাহাড় চূড়ায় এলে পরে না এই মানে ভিউ গুলো, এই ভ্যালি টাইপের ভিউ গুলো কিন্তু একটুখানি ধূসর ধূসর লাগে, মানে মনে হয় যেন ফ্যাকাশে ফ্যাকাশে এরকম লাগে। সেই জন্য হয়তো একদম কাট টু কাট প্রমিনেন্ট পাহাড় গুলো বোঝা যাচ্ছে না সম্ভবত, আমি শিওর না, আপনারা বুঝতে পারবেন। আর বুঝতে পারলে কিন্তু কমেন্ট করে লিখে জানাবেন যে সত্যি আপনারাও আমার মতোই এই ক্যামেরার লেন্স থেকে, আপনাদের এই 7 ইঞ্চির মোবাইলের স্ক্রিন থেকে সত্যি আপনারা ফিল করছেন যে আপনারাও আমার সাথে আমার চ্যানেলের এই ভিডিওর মাধ্যমে এতটা উপরে উঠে এসেছেন। আর আপনাদেরকে বলে রাখি যে এই দিকটাতেও কিন্তু দেখুন খুব সুন্দর একটা সিনারি রয়েছে, আর আমরা কিন্তু এই দিকটা দিয়ে উঠে এসেছি। ভাইকে বলবো একটু দেখানোর জন্য। তো খাই মতো লাগবে আপনাদের, তো ওর পার দিয়েই কিন্তু আমরা উঠে এসেছি, মানে ওই সাইডটা দিয়েই আমরা উঠে এসেছি। আর এই জায়গাটা কিন্তু অনেকটা প্লেন এরিয়া, মানে তুলনামূলক যতটা উঠে এসেছি সেই তুলনায়। আর আমরা যে দাঁড়িয়ে আছি চেমটাবুরু, তো চেমটা কথার অর্থ হলো চাপটা, অর্থাৎ এখানকার স্থানীয় যারা বয়স্ক ভদ্রলোকরা আছেন তাদের ভাষায় চাপটা কথার অর্থ চেমটা। তো চেমটা অর্থাৎ এই যে পাহাড়টা আছে এর মাথাটা অনেকটা ফ্ল্যাট, চ্যাপ্টা মতো। তো আমাদের বাংলা চলিত ভাষায় চ্যাপ্টা মতো, তো সেই জন্য কিন্তু চেমটা। আর বুরু কথার অর্থ পুরুলিয়ার ভাষায় পাহাড়। তো আমরা কিন্তু সেখানেই দাঁড়িয়ে আছি। আপনারা অযোধ্যা হিলের এই সার্কিটে এলে একটা দিন সময় হাতে রাখবেন, আর্লি মর্নিং এ যেখানেই আপনারা হোটেল বা রিসর্ট নেবেন, একবার কিন্তু একটা দিন সময় রাখবেন যে এখানে একটা ট্রেক করে যাবেন। কথা দিলাম আপনাদের খুব সুন্দর লাগবে। আর আর্লি মর্নিং করলে কি হয়, ওয়েদারটা একটু কন্ট্রোলের মধ্যে থাকে। আর চেষ্টা করবেন যদি শীতকালে করা যায়, কারণ পাহাড়ে ট্রেকিং করার সময় আমরা তো শহুরে মানুষ, একটু শ্বাসকষ্ট হতে পারে, তো বা একটু ঘামও হতে পারে, তো যা হয় আর কি, মানে পাথর ভেঙে উপরে ওঠার জন্য। তো চেষ্টা করবেন শীতের সময় আসলে পরে একটু ওয়েদারটা ব্যালেন্সড লাগবে, এটা আমি রেকমেন্ড করব। অনেকে
বর্ষার সময় পাহাড়ে ট্রেক করেন সেটা তাদের ব্যক্তিগত মতামত, বাট আমি রেকমেন্ড করবো না, কারণ বর্ষার সময়তে গাছের আধিপত্যটা একটু বেশি থাকে, মানে জংলা ব্যাপারটা বেশি ফিল হয়। আর এটা ছাড়াও পোকামাকড় সাপখোপের একটু উপদ্রব একটু বেশি মানে পসিবিলিটি থাকে। এই হলো ব্যাপার। আমি চেমটাবুরুর হিল টপে একদম উঁচু জায়গাটায় দাঁড়িয়ে আছি, ভাইকে বলবো দেখানোর জন্য যে আমি কোথায় দাঁড়িয়ে আছি। এটা কিন্তু একটা শিলাখণ্ড টাইপের, একটু সময় লাগছে দেখানোর জন্য। দেখুন এইখানে আমি দাঁড়িয়ে আছি, আমি কিন্তু পুরোটা ফ্ল্যাট জায়গাতেও দাঁড়িয়ে নেই। তো এই জন্যই বলবো যে এক্সপ্লোরিং রিলোডেড এর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন যদি ইনফরমেটিভ কোনো তথ্য খুঁজে পান, লাইক করতে ভুলবেন না। এতটা দেখে নিয়েছেন তো তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর বাকি এর কিছু পিওভি আমি আপনাদেরকে দেখাবো, চলুন তাহলে সেগুলো দেখুন। আর বেশি কথা বাড়াবো না, দেখুন। তাহলে বন্ধুরা এবার আমাদের নেমে যাওয়ার পালা। ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর চেমটাবুরু ট্রেক শেষ করে আমি নিচে নেমে যাচ্ছি। তাহলে ভালো লাগলে কিন্তু একটা লাইক চাই, আর কমেন্ট সেকশনে কিন্তু প্লিজ আপনারা কিছু না কিছু মন্তব্য নিশ্চয়ই করবেন। আমি সবার সমস্ত মন্তব্যের সদুত্তর দেওয়ার চেষ্টা করব, প্রশ্ন থাকলে অবশ্যই আনসার করার চেষ্টা করব। আমাদের কিন্তু বারবিকিউয়ের যে চিকেন যেটা তৈরি হলো এতক্ষণ আপনারা দেখতে পারলেন, সেটা কিন্তু একদম তৈরি আছে। এই আমাদের ছোট ভাই সেটা বানালো।
ঠিক আছে, একবার তাকাও এখানে, তোমার নামটা বলে দাও। আমার নাম হচ্ছে বিষ্ণু মাহাতো। বিষ্ণু মাহাতো, আচ্ছা। তো এবারে ব্যাপারটা হচ্ছে এই বারবিকিউর দায়িত্বেও থাকে, তাই তো? হ্যাঁ, বারবিকিউর দায়িত্বেও থাকে। তোমরা যদি আসো ওর সাথে দেখা হয়ে যাবে। বাই দ্য ওয়ে, ভাই এবার চেখে দেখবে কীরকম হলো। লেবু আছে, হ্যাঁ লেবু আছে। এই হলো টেক্সচারটা, আপনারা দেখে নিন।